হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হলো রবিবার। তো আজ এখন বাজে ওই দুপুর 2:10-15 মতন বাজে। তো আমরা এখন রয়েছি হচ্ছে গুয়াহাটিতে। আজ সকালবেলায় আমরা শিলং থেকে গুয়াহাটি চলে এসেছি। আমরা এসেছি ধরো ওই 12টা নাগাদ, 11:30, 12:15 ওরকম টাইমে আমরা গুয়াহাটিতে ঢুকেছি। তো এসে আমরা আগের যখন গুয়াহাটিতে আসলাম, তারপর শিলং গেলাম, তখন যে হোটেলে আমরা ছিলাম সিটি প্যালেস, সেই হোটেলেই আমরা আমাদের লাগেজ রেখে তারপর ভাবলাম অনেক টাইম আছে, কারণ আজকের ট্রেন আমাদের রাত 11টায়। তো অনেক টাইম আছে, তো গুয়াহাটির যে সাইট সিনগুলো আছে সেইগুলো দেখা যাক আজকের করা যায় কি না। কিন্তু আজকের ওয়েদার কিন্তু খুব খারাপ, কারণ পুরো মেঘ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। মানে আমরা যখন এখন চলে এসেছি আমরা ওই রোপওয়েতে। তো রোপওয়েতে এসে রোপওয়ে উঠেও গেছি। আর রোপওয়ের এটা হচ্ছে উমানন্দ। প্রথমে ভেবেছিলাম কি উমানন্দতে যাব, তো উমানন্দতে যেতে গেলে ওই বোটে করে যেতে হয়। তো বোটের কাছে গেছিলাম, গিয়ে দেখলাম যে লাস্ট বোট যেটা সেটা ছেড়ে দিয়েছে আমরা যাওয়ার সময়, আর তারপরে আছে আবার 1 ঘন্টা পরে। তো অতক্ষণ যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের মানে দিনের আলোর মধ্যে ঘোরা আর হবে না, অসুবিধা হয়ে যাবে। তো শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই, তো তাই জন্য ভাবলাম আমরা তাহলে রোপওয়েতে যাই। তো রোপওয়ে এসে আমরা উমানন্দটা দেখতে পেলাম ওপর থেকে, খুব ভালো লাগলো। আর ওপর থেকে রোপওয়ে থেকে দেখতে যে কোনো জিনিসই খুবই ভালো লাগে। আর সেখানে নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো নদীর উপর দিয়ে যাচ্ছি, দেখতে তো ভালো লাগবেই, ভীষণ চওড়া নদীটা, খুব ভালো লেগেছে। আর রোপওয়ের টিকিটটা বলে দিই তোমাদেরকে। রোপওয়ের টিকিটের প্রাইস ছিল পার হেড 150 টাকা করে। মানে যাওয়ার সময় আমাদের 300 টাকা লেগেছে, আবার ফেরার সময় 300 টাকা লেগেছে, টোটাল 600 টাকা লেগেছে, দিয়ে আর লাগেনি। আর রোপের এই দিকটাতে এসে, মানে নদীর এই পাড়টাতে এসে কিন্তু কিছুই নেই এখানে। এই দেখো আমরা নিচের দিকে যাচ্ছি, রোপের কাউন্টার থেকে বেরিয়ে আসলাম, এসে ওই দেখো রোপওয়েটা চলে যাচ্ছে ওই নদীর উপর দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা এই নিচের দিকে নামছি, নেমে এখানে কয়েকটা খাবারের দোকান আছে, একটু খেতে টেতে পারো, সবাই খাচ্ছে, আমরাও খেয়েছিলাম। আমরা নুডলস খেয়েছিলাম আর এগ রোল খেয়েছিলাম। তো আর খেয়েছিলাম ডাব। এই যে ডাব খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো এই খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে গেছি। এদিকে কিন্তু দেখার কিছুই নেই, জাস্ট শুধু আসা। কিন্তু ওই রোপওয়েতে করে আসতে গেলে মানে নদীর যে ভিউটা সেইটা দেখতে গেলে রোপওয়েতে আসতেই হবে। তো ভিউটা, নদীর যে ভিউটা, ব্রহ্মপুত্র নদীর যে ভিউটা, ওটা ভীষণ সুন্দর, আসলে খুব ভালো লাগবে। তবে এদিকে এসে যেহেতু কিছু নেই, একটু বোরিং লাগে আর কি। তো কিছুক্ষণ থেকে এখানে খাওয়া দাওয়া করে পরের রোপওয়েটাতে আমরা আবার ফিরে যাচ্ছি। দেখো ইচ্ছা ছিল আমাদের ইয়েতে যাওয়া, জুতে যাওয়ার। গুয়াহাটিতে যে জু আছে সেই জুতে যাওয়ার, দিয়াকে নিয়ে। দিয়া তো প্রচণ্ড ভালোবাসে, ছোট তো অ্যানিমালস দেখতে খুবই ভালোবাসে, সেই জন্য জুতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু জু খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। তো আমরা যদি ওই জুতে যেতেও বেশ খানিকটা সময় লাগবে। তো যেতেই আমরা 3টের সময়, 3:30টার সময় যদি ঢুকি তাহলে আর খুব বেশি টাইম থাকবে না জুটা দেখার আর কি। তো ওখান থেকে চলে এসেছি আমরা নেহেরু পার্ক। আর গুয়াহাটিতে নেমে কিন্তু আমরা লাঞ্চও করে নিয়েছিলাম। তো তোমাদেরকে তো লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করিনি। লাঞ্চ করে তারপরেই আমরা গেছিলাম রোপওয়ের ওখানে। তো তারপরে তো চলে আসলাম এখানে নেহেরু পার্ক। এই পার্কটাও ভীষণ সুন্দর, খুব বড় পার্কটা। আমরা এই পার্কে অনেকক্ষণ ছিলাম, পুরো সন্ধ্যা পর্যন্ত। এখন কটা বাজে? এখন ধরে নাও ওই 4:30, 5টা মতন বাজে হয়তো। 4:30 হতেই বাজে, 5টা এখনও বাজেনি। 4:30 বাজে, দেখো একদম ফাঁকাই রয়েছে আমরা যখন এসেছি। তারপরে প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর প্রচুর বাচ্চাও ছিল। দিয়া তো খুব মজা করেছে, আর দুষ্টুমি করে 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 পুরো ঘেমে একদম ভিজে চুপচুপে হয়ে গেছিলো। আবার ওর ড্রেস চেঞ্জও করিয়ে দিয়েছিলাম এখান থেকে বেরিয়ে। তো যাই হোক, তো এখন এই পার্কেই এখন বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, বসে থাকবো, ভিডিও করব, ছবি তুলবো অনেক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
কি মজা গো, বাইক চড়। দেখো পার্কের মধ্যেই এই ফোয়ারাটা রয়েছে, ফোয়ারাটা ভীষণ সুন্দর। আলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু এখনও অনেক আলো রয়েছে বাইরে, সেই জন্য আলোটা বোঝা যাচ্ছে না। লাইটিংটাও খুব সুন্দর। লাস্ট পর্যন্ত আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, দেখে এসেছি, খুব ভালো লেগেছিলো। তো আমরা পার্কের বাইরে বেরিয়ে গেছি। বেরিয়ে দেখো প্রচুর স্ট্রিট ফুডের স্টল রয়েছে। তো এখান থেকে আমি ফুচকা খেয়েছিলাম, আর খেয়েছিলাম হচ্ছে সুইটকর্ন চাট। তো দিয়াকেও একটু দিয়েছিলাম, তো দিয়া তো অতটা পছন্দ হয়নি, খায়ওনি। আমাকে আবার তুলে তুলে সবই দিয়ে দিয়েছে। তবে আমার কিন্তু সুইটকর্ন চাট খেতে প্রচণ্ড ভালো লাগে, ভীষণ ভালোবাসি। আমি কোথাও দেখতে পেলেই আমি খাই, বাড়িতেও সুইটকর্ন নিয়ে আসলে আমি খাই। তো যাই হোক, এখন চলে এসেছি আমরা গুয়াহাটির মেন যে বাজার, সেই বাজারে চলে এসেছি, স্টেশনের কাছে যেটা, সেই বাজারটাতে। তো এখানে ঘুরে ঘুরে দেখছি কি কি জিনিস আছে, কিছু তো একটু কিনতে হবে। শিলং থেকে আমার জন্য দুটো জিনিস কিনেছি, কিন্তু বাড়িতে একটু কিছু নিয়ে যেতে হবে। তো সেই জন্য কিছু তো একটু কিনতে হবে। দিয়ারও জন্য একটু ভাবছি কিছু কিনবো, তো সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছি। দিয়া খেলনা কয়েকটা জিনিস কিনেছিল শিলংয়ে, কিন্তু সেগুলো আর কিছু আর আসতো নেই, ওগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। তো আবার নতুন কিছু একটু কিনতে হবে। তো সেই জন্য এখানে ঘুরে ঘুরে দেখা হচ্ছে পুরো বাজারটা, কোথায় কি আছে না আছে। আর অবশ্যই একটুখানি তো দরদাম করতেই হবে, কারণ জিনিসের প্রচণ্ড দাম। মানে 10 টাকার জিনিসের দাম 25 টাকা 30 টাকা এরকম। তো সব জিনিসেরই 25 টাকাও নয়, 30 টাকা। 10 টাকার জিনিসের দাম 30 টাকা। তো জিনিসের যেহেতু দাম, তো বার্গেনিং তো করতেই হবে। তো বার্গেনিং করে বেশ কয়েকটা জিনিস কিনলাম, খুব বেশি না, কয়েকটা জিনিস কিনেছি। তো যাই হোক, এখন আমাদের ফেরা যাওয়ার পালা। আমরা এখন ট্রেনে রয়েছি। আজকে ভিডিও তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।